আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। বাচ্চারা বায়না করেছিল যে তারা চিকেন ফ্রাই খাবে। আসলে চিকেন ফ্রাই আমরা বাসাতে বানাই, কিন্তু কিনে নিয়ে আসাটাই ওরা বেশি পছন্দ করে। তো আব্বু অনেকগুলো লেগ পিস নিয়ে আসছিল। তো আমি ভাবলাম যে লেগ পিসগুলো দিয়ে আজকে দম বিরিয়ানি রান্না করি। আমার মেয়েটা আবার বিরিয়ানি খেতে খুব বেশি পছন্দ করে। আর এটা ছিল শুক্রবারের ব্লগ। আসলে এত ব্যস্ত ছিলাম যার জন্য শুক্রবারের ব্লগটা দিতে পারিনি। ভাবলাম আজকে শুক্রবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে সব রকমের মশলা অ্যাড করব, আর এখানে আমি 2টা রাঁধুনি বিরিয়ানির মশলা অ্যাড করব, কারণ একটু কোয়ান্টিটি বেশি ছিল। আর ইদানিং হচ্ছে এমন একটা অবস্থা হয়েছে যে রাঁধুনি মশলাগুলো অনেকগুলো মানে সব কোয়ান্টিটিগুলো কমিয়ে দিয়েছে আর কি। আগে অনেকগুলো থাকতো, এখন অনেক কম থাকে, যার জন্য একটু বেশি বিরিয়ানি রান্না করে 2টা প্যাকেট হচ্ছে লেগে যায়। তো এই তো এভাবে আমি রান্না করে নিলাম। আর আমি হচ্ছে লেগ পিসগুলো আগে তেলে ভেজে নিই, কারণ খুবই সেনসিটিভ হয় লেগ পিসগুলো, একটুতেই খুলে যায়। তো খুলে গেলে তো বিরিয়ানির খেতে ভালো লাগবে না, যার জন্য আমি একদম মশলার মধ্যে এই লেগ পিসগুলো হচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই কষিয়ে নিলে হয় কি যে একদম মানে মশলাগুলো এক ভিতরে যায় এবং হচ্ছে খুব সুন্দর একটা টেস্টও হয়। তো আমি লেগ পিসগুলো কেটে কেটে নিই। অনেকে আছে যে একটু কেটে নেয়, আসলে কেটে নিলে হয় কি যে ভেঙে ভেঙে যায়। তো আমি ভেঙে যাবে না বলেই আস্তে আস্তে করে নাড়া দিয়ে খুব সময় ধরে রান্না করলাম। তো আমার মেয়ে তো আলু খেতে খুব বেশি পছন্দ করে। আমি এখানে আলু অ্যাড করে নিলাম এবং খুব আস্তে আস্তে করে এটা কষিয়ে নিচ্ছিলাম। আর আমার তো চা না খেলে হয় না, সকালের চা খাওয়াই হয়নি। তো ভাবলাম রান্না করতে করতে একটু চা রান্না করে খেয়ে নিই। তো এই তো দেখেন কি সুন্দর একটা কালারও এসছে। আর অলরেডি আমার হচ্ছে এই চিকেন লেগ পিসগুলো রান্না শেষ। খুব বেশি হচ্ছে আর কষাবো না, আর বেশি কষালে হচ্ছে ভেঙে যাবে। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে 1 কেজির একটু বেশি চাল আছে। তো আমি এখানে খুব অল্প উপকরণ দিয়ে চালটা রান্না করে নেব, এবং চালটা খুব অল্প মানে 80% রান্না করে নেব। যেহেতু এটা আমি দম বিরিয়ানি রান্না করব, এই বিরিয়ানিটা আমি হচ্ছে কিছুক্ষণ দমে রেখে দেব, যার জন্য এই চালটা অনেক বেশি আমি সিদ্ধ করব না। আর আমি সবসময় বিরিয়ানি রান্না করতে লেগে অনেক বড় একটা হাঁড়ি ইউজ করি, কারণ ছোট পাতিলে বিরিয়ানি রান্না করলে আমার মানে আমি ঠিকভাবে রান্না করতে পারি না আর কি। তো এই তো দেখেন একদম ঝরঝরা করে রান্না করে নিয়েছে, আর এটা 80% কুক হয়েছে। এখন আমি স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিচ্ছি। এভাবে আমি সব কিছু সাজিয়ে নিয়ে এখানে একটু করে টমেটো সস আর হচ্ছে কালার, একটু ঘি এগুলো দিয়ে নেব। আর আমি এখানে বেরেস্তাটা ইউজ করে নিই। আমার মেয়ে বেরেস্তা খেতে একদম পছন্দ করে না, তবে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বেরেস্তা ইউজ করবেন। তারপরে আমি এখানে হচ্ছে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আমি মাত্র 2টা লেয়ারেই সাজিয়ে দিয়েছি, কারণ অতগুলো লেয়ার আমি দিইনি, কারণ বেশি লেয়ার দিলে হবে কি লেগ পিসগুলো ভেঙে যাবে। তারপর আমি এখানে একটু উপর থেকে একটু রাঁধুনি মশলা অ্যাড করে দিলাম, আর ঘি অ্যাড করে দিলাম। আর এখানে একটু অবশ্যই হচ্ছে সবাই একটু টমেটো সস সেটা অ্যাড করে দিবেন। আর কালারটা হচ্ছে কম্পালসারি, দিলেও হবে, না দিলেও হবে। তো আমি একটু দেখতে সুন্দর লাগবে তাই খুবই অল্প পরিমাণে দিয়েছি, কারণ বাচ্চারা খাবে। তো এখানে টমেটো সস অ্যাড করলে হয় কি টেস্টটা খুব সুন্দর হয়। তো এই তো আমি একদম দমে রেখে দিয়েছিলাম, আর এখন দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে বিরিয়ানিটা। আসলে এই বিরিয়ানিটা যত ঝরঝরা হবে তত বেশি টেস্ট হবে। তো এই তো আমি খুব সুন্দর করে রান্না করে নিলাম, এবং দেখেন আমার বিরিয়ানিটা একদমই ঝরঝরা হয়েছিল এবং খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। তো এখন তো এই তো খেতে বসে গেলাম। সবাই অবশ্যই বাসাতে ট্রাই করবেন এবং কেমন হয় অবশ্যই জানাবেন। তো আমরা দুপুরে সবাই মিলে খেয়ে দিয়েছিলাম এবং সবাই বলছিল যে বিরিয়ানিটা খুবই বেশি টেস্ট হয়েছিল। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।